মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে 15 লাখ টাকা দামের একটি ছাগল কেনার ভিডিও পোস্ট করেন। একটি ছাগলের এমন অস্বাভাবিক দাম নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় ফেসবুকে। এক পর্যায়ে জানা যায় এই ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মতিউর রহমানের ছেলে। একজন সরকারি কর্মকর্তার ছেলের বিপুল পরিমাণ টাকায় কিভাবে গরু ছাগল কেনেন তা নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। এক পর্যায়ে মতিউর রহমান দাবি করেন মুশফিকুর রহমান ইফাত তার ছেলে নন, এমনকি এই তরুণ তার পরিচিতও নয়। তবে ইফাত তার সন্তান নয় বলেও পার পাননি মতিউর রহমান। এই ঘটনার সূত্র ধরেই অনুসন্ধানে বেরিয়ে আসে মতিউর রহমানের বিপুল সম্পদের চাঞ্চল্যকর নানা তথ্য। অনুসন্ধানে বেরিয়ে আসে তার দুই সন্তান অর্ণব ও স্পিতার নামে পুঁজিবাজার এবং এর বাইরের প্রায় ডজনখানেক কোম্পানির অংশীদারিত্ব। গাজীপুরের গ্লোবাল শু ও গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং কোম্পানিতে তার দুই সন্তান অর্ণব ও ইপসিতার মালিকানা। জানা যায় পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানিতে এই দুই প্রতিষ্ঠানের নামে কৌশলে প্লেসমেন্ট শেয়ার নেন মতিউর রহমান। আর গ্লোবাল ম্যাক্সের মালিকানায় রয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজে। ব্রোকারেজ প্রতিষ্ঠান শাহজালাল ইকুইটিতেও মালিকানা রয়েছে তার। শুধু ইকুইটি ম্যানেজমেন্ট কোম্পানি নয়, অ্যাসোসিয়েট অক্সিজেন নামে পুঁজিবাজারের আরেক কোম্পানিতে 27,45,500 শেয়ার রয়েছে। অনুসন্ধানে আরও জানা যায় মতিউর রহমান বসুন্ধরার আবাসিক এলাকায় থাকেন। তার পারিবারিক মালিকানাধীন বেশিরভাগ প্রতিষ্ঠানের হেড অফিসও ওই এলাকায়। এছাড়া মতিউর রহমানের ছেলে অর্ণবের নামে অর্ণব ট্রেডিং নামেও একটি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া তার মেয়ের ল্যাম্বরগিনি নামে বিলাসবহুল গাড়ির ব্যবহারের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যার দাম প্রায় 4 লাখ কানাডিয়ান ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 4 কোটি টাকা। শুধু রাজধানী ঢাকা বা গাজীপুরে নয়, মতিউর রহমান অঢেল সম্পত্তি কিনেছেন শ্বশুরবাড়ি নরসিংদীতেও। তার স্ত্রী লাইলা কানিজ আগে সরকারি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন, আর এখন চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছেন। প্রভাবশালী স্বামীর প্রভাবে 2023 সালে অনুষ্ঠিত উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এর আগে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকেরও পদ বাগিয়ে নেন। জানা গেছে মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির নামে নরসিংদীর রায়পুরার মরজালে 100 বিঘা জমির ওপরে গড়ে তোলা হয়েছে লাকি পার্ক নামে আলিশান রিসোর্ট, যার বর্তমান নাম ওয়ান্ডার পার্ক। এছাড়া নরসিংদীর নাগরিয়াকান্দির গোল্ডেন স্টার পার্কে রয়েছে অংশীদারত্ব। এসব পার্ক করতে গিয়ে জায়গা দখলেরও অভিযোগ রয়েছে। শিক্ষক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া লায়লার নামে রয়েছে বাণিজ্যিক এলাকায় কোটি কোটি টাকার জমি এবং প্লট। এছাড়া রাজধানীর বসুন্ধরার ডি ব্লকের 7 এ রোডের 384 নম্বর বাড়িতে স্ত্রী লায়লা কানিজের নামে রয়েছে একটি ফ্ল্যাট। বসুন্ধরার ডি ব্লকে রয়েছে 5 কাঠায় 7 তলা বাড়ি, যার দোতলায় মতিউর রহমান পরিবার নিয়ে বসবাস করেন। এছাড়াও গাজীপুর, খিলগাঁও, সাভার ও দেশের বিভিন্ন জায়গায় মতিউর রহমান তার ছেলে, মেয়ে এবং স্ত্রীর নামে রয়েছে বিপুল পরিমাণ সম্পত্তি। তার কোম্পানির নামেও রয়েছে একাধিক সম্পত্তি। এরই মধ্যে মতিউর রহমানের বিরুদ্ধে সম্পদের অনুসন্ধানের জন্য টিম গঠনের শক্ত সুপারিশ করে কমিশনের প্রতিবেদন পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশনের যাচাই বাছাই কমিটি। তবে কি ফেঁসেই যাচ্ছেন এনবিআরের এই কর্মকর্তা? মঈন বকুল, আমাদের সময়।